এখন বাজারে প্রচুর লাল লাল টমেটো, দেশি টমেটো উঠেছে, আর সেগুলো বেশ সস্তাও। তাই অনেকটা টমেটোই বাড়িতে নিয়ে এসছে। এবার সেই টমেটোগুলো দিয়ে কত আর চাটনি করব, তরকারি করব, সবইতেই দিচ্ছি, তাতেও অনেকটা পরিমাণ টমেটো ছিল। তো সেটা দিয়েই আমি সস বানিয়ে নিয়েছিলাম। বাজারের সসগুলো যেগুলো, সেগুলোতে পেঁয়াজ রসুন থাকে, আর এটা আমি বানিয়েছিলাম একদম পেঁয়াজ রসুন ছাড়া। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে ওটাকে জল, নুন, শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার বীজগুলো আমি সরিয়ে দিয়েছিলাম। এগুলো ঝাল ছাড়া শুকনো লঙ্কা, শুধু মানে কালারের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, স্টেনারের মধ্যে দিয়ে এটার সাথেই সেদ্ধ, মানে টমেটোগুলোর সাথেই সেদ্ধ হতে দিয়ে দেবো। তাহলে এই গরম মশলার ফ্লেভারটা টমেটোর ওই জুসটার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। তো এটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে সেদ্ধ করতে দেবো। গোটা গরম মশলাটা যেহেতু আলাদা আছে, এটাকে পরে আমাকে ছেঁকে তোলার ব্যাপার নেই, এটা স্টেনারের মধ্যেই থাকবে, কিন্তু এর সম্পূর্ণ ফ্লেভারটা এই টমেটোর যে জুসটা বেরোবে তার মধ্যে চলে যাবে। এটাকে বেশ সময় নিয়ে আমাদেরকে সেদ্ধ করতে হবে। যেহেতু টমেটোর এখানে নুন দেওয়া ছিল, টমেটোর থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এটাকে আরেকটু সেদ্ধ করে নেবো, জলটাও একটু মরে যাবে। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো। গরম অবস্থায় এটাকে কোনোভাবেই কিন্তু ব্লেন্ড করা চলবে না। একদম ঠান্ডা করে নিয়ে এটাকে অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নেবো। আর এরকমভাবে স্টেনারে আমি অল্প অল্প করে এটাকে ভালো করে ছেঁকে নেবো। খুব সাবধানে এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ছাঁকতে হবে, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে আস্তে এখান থেকে পুরো পাল্পটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। এখানে লাস্টে কিন্তু এইভাবে মানে প্রেস করে করে আমাকে পুরো পাল্পটা বের করে নিতে হবে। আর লাস্টে শুধুমাত্র টমেটোর যে ছাল আর বীজগুলো, সেটাই কিন্তু এখানে রয়ে যাবে। এটাকে আমি মানে ফেলে দেবো, আর পুরো পাল্পটাকে আমি নিয়ে নেবো। এখানে দেখতেই পাচ্ছ, এখানে পুরো পাল্পটা কিন্তু একদম মানে ঘন যে পাল্পটা, টমেটোর যে পাল্পের অংশটা, সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এটা এখন একটু লাইট লাগছে কালারটা, এটা যত ফুটবে তত এর কালারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, আর একদম লাল, যেরকম বাজারের টমেটো সস হয় সেরকমই হবে। এর মধ্যে কালারের জন্য যদিও আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ওই স্টেনারের মানে যে গোটা গরম মশলাগুলো ছিল স্টেনার, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর দিয়ে দিয়েছি চিনি। নুনটাও কিন্তু আমাকে চেক করে নিতে হবে, কারণ আগেও আমি একবার নুন দিয়েছি। আর এখন যে পরিমাণ এখানে রয়েছে, সেটা কিন্তু একদম ফুটে ঘন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু হাফ হয়ে যাবে পুরো। সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাকে নুন আর মিষ্টিটা দিতে হবে। এটা সম্পূর্ণ নিজের টেস্ট ওয়াইজ, যে যতটা মিষ্টি পছন্দ করবে সে ততটাই এখানে মিষ্টি দেবে। আর নুনটা পরে লাস্টে আরেকবার চেক করে নেবে, কারণ এটা বলছি পরিমাণটা কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে। প্রথমে যে পরিমাণ থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ অর্ধেক হয়ে যাবে। এইভাবে একদম লো আঁচে এটাকে অনেকটা সময় ধরে ফুটতে দিতে হবে। আস্তে আস্তে এটা ঘন হবে। আর মাঝে মাঝে যখন ঘন হয়ে আসবে, তখন একবার এইভাবে টেস্ট করতে হবে এটা হয়েছে কি না। প্লেটের মধ্যে যখনই আমি এই পাল্পটা দেব, সসের যে অংশটা দেব, সেটা যদি এইভাবে গড়িয়ে আসে, তার মানে এটা এখনও হয়নি, এটার মধ্যে এখনও মানে ঘন সেভাবে হয়নি, জল আছে, সেটাকে আরেকটু ঘন করতে হবে। তো আরও 5-10 মিনিট আমি এটাকে আস্তে লো ফ্লেমে ফুটালাম। যখন আরেকটু ঘন হয়ে এলো, তখন এর মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। এখানে আমি বড় 1 চামচের মতো ভিনিগার দিয়েছি, ওটা পরিমাণ ওয়াইজ। ভিনিগারটা দিয়ে দিলে এটা প্রিজার্ভ করতে সুবিধা হয়। বেশ কিছুদিন এটা আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলে এটা খুব ভালো থাকে, একদম নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আর এখন দেখতেই পাচ্ছি এটা কালারটা কতটা ঘন হয়ে গেছে, একদম মার্কেটের সসের মতোই কিন্তু এটা ঘন হয়ে গেছে, আর কালারটাও একদম সসের মতো এসছে। এখানে কিন্তু আর এটা গড়িয়ে পড়ছে না, একদম ঘন একটা সস তৈরি হয়ে গেছে। আর এটাকে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। তারপর একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিলে এটা একদম খুব ভালোভাবেই থেকে যাবে।